ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই কিন্তু জানতে পারবেন। 4 মে 2026 থেকে 10 মে 2026 পর্যন্ত, সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। এর অধিপতি গ্রহটি জন্মকালীন আপনার শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল কিন্তু উঠে আসবে। যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে 4 মে 2026 থেকে যে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র থেকে যাত্রাপথ চন্দ্র শুরু করবে, এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে 10 মে যাত্রাপথ এই সপ্তাহে শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে রবি এবং বুধের অবস্থান এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এরা কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা অতি অবশ্যই উঠে আসবে। গৃহে আনন্দ এবং পারিবারিক জীবনে আনন্দ রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, ভ্রমণের যোগও রয়েছে, তবে অকস্মাৎ প্রাপ্তি যোগও কিন্তু থাকছেই। ঠিক 5 মে থেকে 6 মে বিকেল 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, যেটি ধনুরাশিতে। পরিস্থিতিজনিত কারণে আপনার আয় কিন্তু আজ হ্রাস ঘটতে পারে, মতান্তর ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে যেতে পারেন এবং আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা, তবে আধ্যাত্মিক দিক দিয়ে আপনার বিকাশ ঘটার সম্ভাবনা। 6 মে থেকে 7 মে সন্ধে 6:30 পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে প্রেমে রোমান্স, সব কাজে আকর্ষণ বৃদ্ধি, আধ্যাত্মিক বিকাশ ঘটবে, দৈনন্দিন জীবনে শুভত্ব ঘটবে এবং সুখকর ভ্রমণ এবং ব্যবসায় মুনাফাও কিন্তু রয়েছে। ঠিক 7 মে থেকে 8 মে সন্ধে 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। হতাশা, উদ্বিগ্নতা দেখা দেবে। ঠিক 8 মে থেকে সকাল থেকে ব্যবসা বাণিজ্যে বা চাকুরিতে আয় বৃদ্ধি ঘটবে। অকস্মাৎ প্রাপ্তি যোগ, সেটি লটারি হতে পারে, শেয়ার হতে পারে, ফাটকা থেকেও হতে পারে। দাম্পত্য জীবনে সুখ শান্তি, সম্মান লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 9 মে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু ঘটার সম্ভাবনা। নতুন কাজে আপনার মন কিছু না কিছু যাবেই। প্রেমে চঞ্চলতা রয়েছে, অর্থাগম কিছু না কিছু ঘটবে। ব্যক্তিগত ক্ষমতাও কিন্তু আপনার বৃদ্ধি ঘটবে। বুদ্ধির ভুলে আপনি ঝামেলায় কিন্তু পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। 10 মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সব কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে। সাধারণ সুখ লাভ রয়েছে। আয় এবং ব্যয়ের সমতা রাখা কিন্তু থাকবে, একটা প্রাপ্তিযোগও রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল এই সপ্তাহে উঠে আসার সম্ভাবনা। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে রাশিপতি শুক্রের অবস্থান এবং চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রেমে ভুল বুঝাবুঝি, মতান্তর ঘটার সম্ভাবনা,
পুরাতন আশা কিছু না কিছু সমাধান ঘটবে এবং আঘাতের ভয়ও কিন্তু রয়েছে। বিশিষ্ট লোকের সাহায্য লাভ কিন্তু ঘটতে পারে এবং আপনার আশাতীত কিছু না কিছু লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 5ই মে থেকে 6ই মে ঠিক দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পরিস্থিতিজনিত কারণে পরিকল্পিত কর্মে বাধা এবং ভুলের বশে আপনার সময় নষ্ট হবে, আর্থিক ব্যয় রয়েছে, ঋণযোগের সম্ভাবনাও থাকছে, শত্রুতা বাড়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। 6ই মে থেকে 7ই মে সন্ধে 6:30 পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আপনার সম্পদ বা মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, আশাতীত লাভ ঘটবে। বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা প্রাপ্তিযোগও রয়েছে। কোনো বিশিষ্ট ব্যক্তির আপনি সাহায্যও পেতে পারেন এবং সর্বদা সুখলাভ যথার্থ সম্মান লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। 7ই মে থেকে 8ই মে রাত্রি 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে উদরের বা পেটের সমস্যায় আপনাকে সমস্যা দেখা দিতে পারে। পরিকল্পিত কাজে বাধা রয়েছে, আর্থিক ব্যয় কিন্তু রয়েছে, হতাশা, উদ্বিগ্নতা এবং মানসিক চঞ্চলতা থাকবে। বিকেলের পরে কিছুটা আস্তে আস্তে সমাধান কিন্তু ঘটবে, কাজকর্মে আকর্ষণও কিন্তু বৃদ্ধি ঘটবে। 9ই মে ঠিক শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে দুশ্চিন্তা, শত্রু ভয়, তবে দুপুর থেকে আর্থিক দিক দিয়ে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। ভাগ্য আপনার সাথে সাথ দেবে, কর্মে ব্যস্ততা এবং নতুন ব্যবসা যদি যারা করবেন তাদের ক্ষেত্রে সফলতা উঠে আসবে এবং বিদ্যা শিক্ষায়ও শুভ রয়েছে, অর্থাগম কিছু না কিছু ঘটবেই। 10ই মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে গুপ্ত শত্রু আপনার বৃদ্ধি ঘটতে পারে এবং ভয় সূচিত করে, তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি ঘটবে। সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ লাভ ঘটবে, ব্যবসায় ভালো মুনাফা লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 4th মে থেকে 5th মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় অর্থ লাভ, প্রতিভার জন্য আপনার সম্মান রয়েছে এবং আয় কিছু না কিছু বাড়বেই। কর্মে সাফল্য লাভ, পুরাতন কর্মের সফলতা, কোনো সংবাদদানে আপনার আনন্দ ঘটার সম্ভাবনা, গৃহে সুখ শান্তি কিন্তু থাকবে। 5ই মে থেকে 6ই মে দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। মূলা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু মতান্তর ঘটতে পারে, অতিরিক্ত ব্যয় রয়েছে, ছোটোখাটো অসুস্থতাও নির্দেশ করছে, প্রেমে নৈরাশ্য, তবে নিজের ভুলে পাওনা অর্থ পেতে কিন্তু দেরি কিন্তু হবেই। 6ই মে থেকে 7ই মে সন্ধ্যে 6:30 পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অস্থিরতা কিছু না কিছু দেখা যাবে বা সর্দি জ্বর বা পেটের সমস্যায় ভোগাতে পারে। বেশ কিছু পরিবর্তনের যোগ কিন্তু আজ থাকছে। উৎসাহ আপনার বাড়বে, বিলাসিতার জন্য ব্যয়ও কিন্তু কিছু না কিছু ঘটবে। পোশাক পরিচ্ছদ ক্রয়, ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু আজ বিস্তার ঘটবে। 7ই মে থেকে 8ই মে সন্ধে 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে একটু আর্থিক চিন্তা, হঠাৎ পরিবর্তন, ভুল বুঝাবুঝি, তবে 8ই মে অকস্মাৎ প্রাপ্তি যোগও কিন্তু থাকছে। লটারি হতে পারে, শেয়ার হতে পারে, বিমা থেকেও লাভ হওয়ার সম্ভাবনা, তবে কাজকর্মে কিছুটা মন্দাভাব কিন্তু চলবে। ঠিক 9ই মে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে কিছু না কিছু চিন্তা আপনার বৃদ্ধি করতে পারে। নানান দিক দিয়ে ব্যয়ভাব রয়েছে, নতুন ব্যবসায় অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে, ক্রোধ বৃদ্ধিতে আপনার ক্ষতি হতে পারে, তবে বিকেলের পর থেকে কিছু না কিছু সফলতা আপনার কাছে উঠে আসবেই। এবং 10ই মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনার রক্তচাপ বৃদ্ধি করতে পারে এবং পরিবারের কারণে কারো
স্বাস্থ্য দুর্বলতার কারণে আর্থিক ব্যয় ঘটার সম্ভাবনা, গুপ্ত শত্রুতাও কিন্তু বাড়তে পারে। তবে বিকেলের পর থেকে নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ এবং অকস্মাৎ প্রাপ্তি যোগ, লটারি যোগও কিন্তু থাকছে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে কিন্তু উঠে আসার সম্ভাবনা। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে একটু মানসিক চাপ বাড়বে, প্রেমে নৈরাশ্য রয়েছে, নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ নয়, ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, কাছে পিঠে ভ্রমণ, ব্যবসায় একটু মন্দাভাব কিন্তু চলবেই। 5 মে থেকে 6 মে দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আপনার শত্রুরা দমন কিন্তু আজ হবেই এবং যাবতীয় উদ্যোগে আপনি সাফল্য কিন্তু লাভ ঘটবে, কোনো অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে এবং ক্রমে উৎসাহ কিন্তু কিছু না কিছু বাড়বে, পুরাতন কাজকর্মের সফলতাও কিন্তু রয়েছে। 6 মে থেকে 7 মে সন্ধ্যে 6:30 পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে উদ্বিগ্নতা, অস্থিরতা, সন্তান বিষয়ে চিন্তা। তবে 7 মে ঠিক প্রেমে বা দাম্পত্য জীবনে একটু অনুরাগ, কাজকর্মে উৎসাহ বাড়বে এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা, আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 7 মে থেকে 8 মে সন্ধ্যে 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনার উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আয় কিছু না কিছু বাড়বেই, আশার আলো কিছু না কিছু দেখতে পাবেন আজ। সংসার জীবনে আনন্দ ও উন্নতি রয়েছে, ব্যবসায় শুভ, পুরাতন পাওনা আদায় কিন্তু হবে। তবে বিকেলের পর থেকে ঠিক দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটতে পারে। ঠিক 9 মে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ ভাগ্য কষ্ট আপনাকে ভোগ করতে হতে পারে। সাধারণ সুখ রয়েছে, দাম্পত্য প্রেমে মতান্তর রয়েছে, ব্যবসা একটু মধ্যম ভাব চলবে। তবে সংবাদদানে আপনার চিন্তা কিছু না কিছু বাড়তে পারে এবং অর্থ টানও কিন্তু পড়তে পারে। ঠিক 10 মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়, কর্মের সাফল্য লাভ। তবে দুপুরের পর থেকে রক্তচাপ আপনার বৃদ্ধি ঘটতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, অনিদ্রা সমস্যা কিন্তু কিছু না কিছু দেখা দিতে পারে। সব মিলিয়ে যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহই হচ্ছে রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে পুরনো পাওনা আজ কিন্তু আদায় হবে। গৃহে ও পরিবারে সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং কাজকর্মে উৎসাহ অতি অবশ্যই বাড়বে। 5 মে থেকে 6 মে দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। মূলা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আপনার অপমান, অপবাদ কিন্তু সূচিত করে, মানসিক চাপও কিছু না কিছু বাড়বে, বিবাদের লক্ষণও কিন্তু এই নির্দেশ করছে। কর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা এবং সমস্যা বৃদ্ধি ঘটার সম্ভাবনা। 6 মে থেকে 7 মে সন্ধ্যে 6:30 পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ শান্তি লাভ ঘটবে, সন্তান সুখ এবং আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, প্রেমে সফলতা, পোশাক বিলাসিতা কিন্তু রয়েছে। ঠিক 7 মে থেকে 8 মে সন্ধ্যে 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। একটু উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা থাকবে, বিদ্যায় একটু অমনোযোগিতা এবং 8 মে সকাল থেকেই দেখবেন আয় বাড়ার সম্ভাবনা এবং কাজকর্মে অগ্রগতি, সমস্যার যাবতীয় সমাধান ঘটার সম্ভাবনা,
অকস্মাৎ প্রাপ্তিযোগ, যেটা লটারি থেকেও হবার সম্ভাবনাও কিন্তু থাকছে। 9ই মে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আয় কিছু না কিছু বাড়বে এবং সব লাভের ব্যবসায় উন্নতি রয়েছে। সুস্বাস্থ্য, গৃহে আনন্দ লাভ, পুরাতন সমস্যার সমাধান কিন্তু ঘটবেই এবং যোগাযোগও কিন্তু কিছু না কিছু বাড়বে। 10ই মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, গৃহে আনন্দ লাভ, সুস্বাস্থ্য, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা, লাভজনক ব্যবসায় আপনার কিন্তু আনন্দমুখর সময়, অকস্মাৎ প্রাপ্তিযোগ ও লটারির যোগও থাকছে। সব মিলিয়ে যদি দেখেন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। ঠিক 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত, আয়ের উৎস কিন্তু আজ তৈরি হবে। সুস্বাস্থ্য, অকস্মাৎ প্রাপ্তিযোগ রয়েছে, পুরনো অর্থ কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা, কাজকর্মে যোগাযোগ কিন্তু অতি অবশ্যই বাড়বে। ঠিক 5ই মে থেকে 6ই মে দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পরিস্থিতিজনিত কারণে পরিবারে কারো না কারো স্বাস্থ্য দুর্বলতা বা অশান্তি সূচিত করে, কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা রয়েছে। আয় এবং ব্যয় আজ কিন্তু সমান চলবে। ঠিক 6ই মে থেকে 7ই মে 6:30 পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে সামাজিক কাজে উৎসাহ অতি অবশ্যই বাড়বে এবং আত্মীয় সমাগম, গৃহে আনন্দ লাভ, ভাগ্য আজ আপনার সহায় হবে, সাথে সাথ দেবে। আর্থিক উন্নতি কিছু না কিছু ঘটবেই। কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে। 7ই মে থেকে 8ই মে দুপুর সন্ধে 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিভিন্নভাবে আপনি বিষণ্ণতা, সংসারে কিছু ব্যাপারে একটু অশান্তি, উদ্বিগ্নতা, বিদ্যায় অমনোযোগিতা, তবে একদম শেষ বেলায় কিছুটা সফলতা অতি অবশ্যই ঘটবে। এবং 9ই মে শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে উদ্বিগ্নতা, অস্থিরতা, ব্যবসায় মতানৈক্য, দেহভাব কিন্তু শুভ রয়েছে। তবে অসৎ বন্ধুর দ্বারা আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা, তবে প্রেমে কিন্তু সফলতা রয়েছে। ঠিক 10ই মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে বিদ্যায় অমনোযোগিতা, মায়ের স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা, তবে দুপুর থেকে সমস্যাগুলি সমাধানের পথে কিন্তু চলবে। তবে অলাভজনক ব্যবসায় লাভও কিন্তু উঠে আসবে। দাম্পত্য সুখ এবং আয় কিছু না কিছু অতি অবশ্যই আজ বাড়বে। সব মিলিয়ে যদি দেখেন, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এরপর চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। হঠাৎ লাভ বা সুখাদ্য ভোজনের সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, ছাত্র ছাত্রীদের ভালো মনোযোগ কিন্তু বাড়বেই এবং মাথা ঠান্ডা রেখে চলতে অতি অবশ্যই হবে। এবং 5ই মে থেকে 6ই মে দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পরিস্থিতিজনিত কারণে কোনো সুসংবাদ লাভ আপনার ঘটতে পারে। যাবতীয় উদ্যোগে সাফল্য রয়েছে। সমস্যার সমাধান কিন্তু ঘটবে, দায়িত্ব আপনার বাড়বে। পুরাতন যোগাযোগগুলো পুনরায় কিন্তু শুরু হবার সম্ভাবনাও কিন্তু থাকছে। 6ই মে থেকে 7ই মে সন্ধ্যে 6:30 পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে সর্বদা সুখ লাভ, নতুন কাজে উদ্যম বাড়বে, বাড়িতে আত্মীয় সমাগমের সম্ভাবনা, আশাতীত লাভ এবং অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে, যেটি লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, জীবন বীমা থেকে হতে পারে এবং অর্থাগম ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 7ই মে থেকে 8ই মে ঠিক 9টা পর্যন্ত সন্ধে
উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আপনার সুস্বাস্থ্য, কিছু না কিছু আয় বাড়বে, চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসবে, পরিবারের দিকে শুভ এবং অর্থাগম সম্ভাবনা। তবে বিকেলের পর থেকে ঠিক 8ই মে উদ্বিগ্নতা, অস্থিরতা এটাও কিন্তু দেখা দেবে। 9ই মে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা, লাভ নেই এরকম কাজে ঘোরাঘুরি, গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা, মাথা ঠান্ডা রাখা কিন্তু আজ উচিত রয়েছে এবং পরিবারে কিছু না কিছু অশান্তি দেখা দিতে পারে। 10ই মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, প্রচণ্ড ব্যয় বৃদ্ধি রয়েছে, স্বাস্থ্য দুর্বলতা, চোট আঘাত লাগার সম্ভাবনা বা দাঁতের সমস্যা এবং প্রাপ্তিযোগও রয়েছে এবং পরিবারের দায়িত্ব কিন্তু বাড়বে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসার সম্ভাবনা। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাবতে এ সপ্তাহে গমন করবে। 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে একটু নিরানন্দ ভাব, হঠাৎ চাঞ্চল্য, মিশ্র ফল রয়েছে এবং দীর্ঘদিনের প্রচেষ্টায় আপনার শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে, ব্যয় বৃদ্ধি ঘটতে পারে। তবে প্রাপ্তির যোগ রয়েছে, সমস্যার সমাধান কিন্তু আজ ঘটবেই একদম শেষ বেলায়। ঠিক 5ই মে থেকে 6ই মে দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্রে পরিস্থিতিজনিত কারণে আপনার ঝগড়া, অশান্তি কিন্তু সূচিত করে। পিতার সঙ্গে মতান্তর, গৃহে কলহ এবং কাজকর্মে একটু মন্দাভাব, আর্থিক ব্যয়ভাবও কিন্তু চলবে। ঠিক 6ই মে থেকে 7ই মে সন্ধ্যে 6:30 পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সংসার ও পরিবারে আনন্দ, আয় বাড়ার সম্ভাবনা, কাজের চাপও কিন্তু বাড়বে, ভাগ্য সহায় হবে। তবে ব্যবসা বাণিজ্যে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবে। ঠিক 7ই মে থেকে 8ই মে সন্ধ্যে 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয় সমান ঘটবে, হতাশা, বিষণ্ণতাও কিন্তু দেখা দিতে পারে। তবে দুপুর থেকে চাকরি ও ব্যবসায় সফলতা ও সকলের সঙ্গে একটা সুসম্পর্ক, প্রাপ্তিযোগও রয়েছে, আয় কিন্তু কিছু না কিছু বাড়বেই। 9ই মে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিন্তার বাইরে লাভ হওয়ার সম্ভাবনা এই শ্রবণা নক্ষত্রে। হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য, নতুন প্রচেষ্টা, চিন্তা করে কাজে অগ্রগতি হতে পারবেন, অর্থাগম, ভাগ্য সহায় হবে, নতুনভাবে আশা কিন্তু আপনার জাগবে। ঠিক 10ই মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে সাফল্য লাভ, অর্থাগম ঘটার সম্ভাবনা, সুস্বাস্থ্য, প্রাপ্তিযোগও রয়েছে। তবে দুপুরের পর থেকে কিছু না কিছু সমস্যা, মতান্তর, নিজের ভুলে আর্থিক ব্যয় কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা লাভ ঘটবে। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে দ্বাদশ রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাবে এ সপ্তাহে গমন করবে। 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে অপমান ও দুশ্চিন্তা সূচিত করে, ব্যয় বৃদ্ধি, কলহ ও সমালোচনার মধ্যে আপনি কিন্তু পড়ে যাবেন, মিশ্র প্রভাব, নিরানন্দ ভাব কিন্তু চলবে। ঠিক 5ই মে থেকে 6ই মে দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে কুখাদ্য ভোজন, দুশ্চিন্তা, তবে কাজকর্মে নতুন সুযোগ আসার সম্ভাবনা, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। তবে মাথা ঠান্ডা আপনাদের রাখতেই হবে, আর্থিক ব্যয়ও কিন্তু কিছুটা ঘটতে পারে। 6ই মে থেকে 7ই মে সন্ধ্যে 6:30 পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে।
সুখাদ্য ভোজন, বিলাসিতা কিছু না কিছু বাড়বে, কর্মের চাপ বৃদ্ধি রয়েছে, ব্যবসায় নতুনভাবে সুযোগ কিন্তু তৈরি হবে, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসাও কিন্তু থাকবে। ঠিক 7ই মে থেকে 8ই মে সন্ধ্যে 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে উন্নতির পথে কিছু না কিছু বাধা রয়েছে, তবে 8ই মে সকাল থেকেই কাজকর্মে প্রচণ্ড চাপ থাকবে, প্রাপ্তিযোগও রয়েছে, ব্যবসায়ীদের শুভ যোগ, দাম্পত্য সুখ রয়েছে। 9ই মে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে বাধা, যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। কন্যার জন্য একটা চিন্তা চলবে, পরিবারে অশান্তি কলহের মধ্যে পড়ে যাওয়া, নিজের ভুলে আর্থিক ব্যয়ও কিন্তু আজ ঘটতে পারে। ঠিক 10ই মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যাবেন, আর্থিক ব্যয় রয়েছে, তবে দুপুর থেকে সমস্যার সমাধান কিছুটা ঘটবে, নতুন যোগাযোগ আসবে, প্রাপ্তিযোগও রয়েছে, লটারি বা ফাটকা থেকে সম্ভাবনা কিন্তু থাকছেই। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ ঘটার সম্ভাবনা। এরপর চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনার সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে শুভ যোগ কিন্তু সৃষ্টি হবে, হঠাৎ ভাগ্য উন্নতি, পারিবারিক জীবনে আনন্দ, চিত্ত চাঞ্চল্য, দাম্পত্য সুখ রয়েছে, প্রাপ্তি যোগও কিন্তু থাকছে। 5ই মে থেকে 6ই মে দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে অতিরিক্ত ব্যয়, দুঃখ, উদ্বিগ্নতা সূচিত করে, কাজকর্মে একটু মন্দাভাব এবং চলাফেরার মধ্যেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন আজ কিন্তু করতে হবে। ঠিক 6ই মে থেকে 7ই মে সন্ধ্যে 6:30 পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে আপনার বিলাসিতা আজ কিন্তু বাড়বে এবং প্রেমে ব্যর্থতা, মতান্তর কিন্তু চলবে, পোশাক পরিচ্ছদ ক্রয়ের সম্ভাবনা, লটারি ফাটকা ব্যবসায় লাভ রয়েছে, চিন্তার কিন্তু কিছু না কিছু হ্রাস ঘটার সম্ভাবনা, সঙ্গ সুখও কিন্তু রয়েছে। ঠিক 7ই মে থেকে 8ই মে সন্ধ্যে 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিনা প্রয়োজনে আপনার কিন্তু আজ ভ্রমণ রয়েছে, একটু জ্বর, হতাশা ভাব এবং পরিবারে অশান্তির ছায়া, আর্থিক ব্যয়, নিজের ভুলে বাধা বিপত্তি কিন্তু উপস্থিত হবে, একটু অলসতা ভাব কিন্তু চলবে। 9ই মে শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে শৌখিনতা, সম্পদ লাভ, সুস্বাদু খাদ্য ভোজনের সম্ভাবনা, পোশাক বিলাসিতা, অর্থনৈতিক ক্ষেত্রে কিছু না কিছু সফলতা, মিষ্টি মধুর কথা বলা, প্রেমেও সফলতা কিন্তু রয়েছে। 10ই মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ঘোরাঘুরি, নানা চিন্তা, ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, একটু রেগে যাবার প্রবণতা, তবে পুরাতন সমস্যাগুলো সমাধানের কিন্তু পথে কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিভাব দিয়ে গমন করবে। ঠিক 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে নানাভাবে আয় বাড়ার সম্ভাবনা, নতুনভাবে যোগাযোগগুলো কিন্তু বাড়বে এবং চাকরিতে হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য রয়েছে, তবে ফাটকা কাজে আজ আমদানি কিন্তু ঘটবে। ঠিক 5ই মে থেকে 6ই মে ঠিক দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। মূলা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে একটু অর্থ সম্পদ লাভের সম্ভাবনা সূচিত করছে, প্রতিবার জন্য সম্মান বাড়বে, বড় ধরনের লাভের সম্ভাবনা রয়েছে, তবে দেহ কষ্ট লাঘব হবে, কাজকর্মে অগ্রগতিও কিন্তু আজ ঘটবে। ঠিক 6ই মে থেকে 7ই মে সন্ধ্যে 6:30 পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পরিবারে আনন্দ বৃদ্ধি, সৌভাগ্য লাভ, রোমান্স রয়েছে এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, বিদ্যায় শুভ এবং সুস্বাস্থ্য, অর্থাগম কিছু না কিছু আজ ঘটবেই।
7ই মে থেকে 8ই মে ঠিক সন্ধ্যে 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ব্যবসা ও চাকুরিতে আয় কিছু না কিছু বাড়বেই। প্রাপ্তিযোগও রয়েছে। লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা, সম্মান লাভও কিন্তু আজ ঘটবে। সুস্বাস্থ্য, তবে সন্ধ্যের সময় থেকে একটু উদ্বিগ্নতা অস্থিরতাও কিন্তু আপনার দেখা দিতে পারে। 9ই মে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আয়ের চেয়ে একটু আজ ব্যয় বেশি কিন্তু ঘটার সম্ভাবনা, একটু গাফিলতি ব্যাপারটাও কিন্তু থাকবে, একটু উদাসীনতা, দেহ কষ্ট লাঘব কিন্তু ঘটবে। মিশ্র ফল পরিবর্তনের যোগ কিন্তু বৈকাল থেকে রয়েছেই। ঠিক 10ই মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে খরচ একটু বেশি ঘটবে। সর্বদা কলহ সমালোচনার মধ্যে পড়ে যাবেন। প্রেমে ও অবৈধ প্রেমে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে বিকেলের পর থেকে আস্তে আস্তে কিছুটা সফলতা আপনার ফিরে আসবে। সব মিলিয়ে যদি দেখেন যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ ঘটার সম্ভাবনা। এরপর চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি এবং মঙ্গলের অবস্থান এবং এর অধিপতিগ্রহ বৃহস্পতি এরা ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 4 মে থেকে 5 মে দুপুর 1টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে একটু মতান্তর, দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব, প্রেমেও কিন্তু মতান্তর রয়েছে। কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা, মানসিক চাপ বাড়বে। তবে 5ই মে ঠিক 11টার পর থেকে কিছুটা সফলতা আসার সম্ভাবনা। 5ই মে থেকে 6ই মে দুপুর 3:30 পর্যন্ত মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে অপমান অশুভ ফল সূচিত করে। তবে 6ই মে সকাল থেকেই শত্রুরা আপনার দমন হবে। প্রচেষ্টায় সফলতা ও প্রত্যাশিতভাবে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 6ই মে থেকে 7ই মে সন্ধ্যে 6:30 পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পরিবারে আনন্দ বৃদ্ধি ঘটবে। সৌভাগ্য লাভ, রোমান্স এবং সন্তানের জন্য গর্ব অনুভব, প্রেমে সফলতা এবং পরিচিতি ব্যক্তির দ্বারা আপনি কিন্তু আজ লাভবান কিন্তু হতে পারেন। ঠিক 7ই মে থেকে 8ই মে সন্ধ্যে 9টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সব কাজকর্মে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির আপনি সাহায্য কিছু না কিছু পেতে পারেন। আশানুরূপ আজ কর্মে আপনি সফলতা কিন্তু উঠে আসবে। প্রাপ্তিযোগও রয়েছে। লটারি ফাটকা থেকে দেহভাব শুভ রয়েছে। ঠিক 9ই মে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনার পুরাতন সমস্যাগুলো সমাধান কিন্তু ঘটবে। আর্থিক দিক দিয়ে শুভ ফল হলেও পরিবারে কিছু না কিছু চিন্তা কিন্তু থাকবে। প্রেমে ও দাম্পত্য ক্ষেত্রে শুভ রয়েছে। আশানুরূপ কর্মেও কিছুটা সফলতা রয়েছে। 10ই মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখ লাভ, কাজকর্মে সফলতা, হঠাৎ নানান দিক দিয়ে একটু সুযোগ আসার সম্ভাবনা। তবে দুপুরের পর থেকে কিছু না কিছু আপনার ব্যয় কিন্তু বাড়বে এবং কলহের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। ক্লান্তি বোধ এবং রাগকে আপনাকে কিন্তু আজ ঠিক বিকেল থেকে কন্ট্রোল কিন্তু করতে হবে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যম থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ করার সম্ভাবনা। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।